ভারতের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর তার ফলস্বরূপ ভারতের প্রত্যন্ত এলাকায় এলাকায় সাধারণ মানুষদের বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে ভারতের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের বিকাশের লক্ষ্যে নানান ধরনের কর্মসূচি। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পালের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের হুইল চেয়ার সহ অন্যান্য বিবিধ সহায়ক ডিভাইস প্রদান করার জন্য আজ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার কানকি শ্রী জৈন বিদ্যা মন্দিরে সংশ্লিষ্ট বিষয়ে নিরীক্ষণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা শুরু হলো। এই কর্মসূচির শুভ উদ্বোধন করলেন রায়গঞ্জ লোকসভা সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি এদিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। সেই লক্ষ্যে আজ ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন এই প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের একদিকে যেমন তাদের সুস্থ শরীর গঠনের লক্ষ্যে ডাক্তারি পরীক্ষা করা হয়, তেমনভাবেই দিব্যাঙ্গ ব্যক্তিদের হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। জানা যায়, আজ থেকে আগামী 11 মে পর্যন্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ব্লক ভিত্তিক দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। আজকের এই ক্যাম্পে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলেই ভারত সরকারকে অভিনন্দন জানান। ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীন আজকে আমাদের যে দিব্যাঙ্গদের জন্য ক্যাম্প, স্ক্রিনিং ক্যাম্প এবং তার সাথে 60 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের জন্য ক্যাম্প। আপনারা সবাই জানেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। সেই লক্ষ্যেই আজকে আমাদের ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন অ্যালিমকো যে সংস্থা রয়েছে তাদের উদ্যোগে এবং আমাদের লোকাল যারা রয়েছেন তাদের উদ্যোগে এই ক্যাম্পে যেমন ডাক্তারবাবু এসছেন স্ক্রিনিং করবেন, তার সাথে সাথে তাদেরও লোকজন রয়েছেন। আপনারা সারাদিনব্যাপী স্ক্রিনিং চলবে। আপনারা কেউ বেশি উৎসাহ নিয়ে তাড়াহুড়ো করবেন না, কারণ আমরা চাইব যে আমাদের সমাজে যারা দিব্যাঙ্গজন রয়েছেন তারা সরকারের তরফ থেকে নিঃশুল্কভাবে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, যে যেটা পাওয়ার যোগ্য ডাক্তারবাবু সেটা সিলেক্ট করবে। তার সাথে আমাদের যারা প্রবীণ নাগরিক রয়েছে তাদের জন্যও রয়েছে। আর আমাদের 60টি বিধানসভায় এই ক্যাম্প রয়েছে। যদি কোনো বিধানসভায় দেখা যায় যে আজকে কেউ উপস্থিত হতে পারেননি, সেটা কিন্তু ইচ্ছাকৃত না, হয়তো সে নেই, কোনো দিব্যাঙ্গজন বাড়িতে নেই বা কোথাও নেই, সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী যে ক্যাম্প রয়েছে আপনাদের আগামী দিনে গোয়ালপুকুর আছে নন্দঝাড়ে, সেখানে আপনারা যেতে পারবেন। আর বাকি আমাদের বিধানসভা, আমাদের লোকসভায় 7 দিন ধরে 7টা ক্যাম্প চলবে। আপনাদের যদি
নিজস্ব কোনো পরিচিত বা নিজস্ব লোকজন থাকে আমাদের রায়গঞ্জ লোকসভার মধ্যে, আপনারা ঠিক তাদেরকেও খবরটা পৌঁছে দেবেন, যাতে আমরা চাই আমাদের সরকার যে প্রকল্পটা নিয়েছে তার সুবিধা সমস্ত উপভোক্তারাই পাবে। নমস্কার।